চন্দন পুষ্প পুষ্পাঞ্জলি নমো সিদ্ধিদাতা গণেশায় নমঃ শান্তাকারং ভুজগশন পদ্মনামং সুরেশম বিশ্বধারং গগনসদৃশং মেঘে বর্ণ দেবায় গোব্রাহ্মণো হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নারায়ণায় নমো। নমো আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে ধনং দেহি পুত্রাং দেহি সর্বকামাস্য দেহি মে। নমো মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরোগং বিজয়ং দেহি দেবী নমস্তুতে এষ সচন্দন পুষ্প পুষ্পাঞ্জলি সপরিবার সবহনায় ভগবতী দুর্গা वै नमो। नमो श्री विष्णु नमो युद्ध श्रावण मासे कर्कट राशिष्ये भास्करे कृष्ण पक्षे नमो सप्तमी तीर्थावारेभ्य नमो अष्टमी तीर्थम সপ্তমীটা কেটে গেছে, অষ্টমী আচ্ছা আপনাদের গোত্র কাশ্যপ গোত্রেশ্য শ্রী আপনার নাম বলুন অর্ণব ঘোষ দাস দত্তভূতে নমো। এটা তো আপনাদের যাত্রা বাৎসরিক কল্যাণী অপেরা শুভ নববর্ষ আরম্ভ প্রভু সত্যনারায়ণ পূজা নমো সংকল্পিত কর্ম করণায় নমো সমাষ্ট গর্ভ বিল্লদা যজ্ঞ স্থান বহরিষ্ঠ উপশমন নমো ব্যবসায়ী বাণিজ্য লাভ সিদ্ধি কাম নমো ধনধান্য তুল ঐশ্বর্য অর্থ কাম নমো ভগবান বাসুদেবায় সত্যনারায়ণায় প্রীতি কাম নমো হোম জপ তর্পণ অভিষেচন পরমহ পুরিষ্যে। ভগবানকে চিন্তা করে দিই তদ্বিষ্ণু পরম পদ
সদা পশ্যন্তি প্রশান্তি সূরয় সূরয় দেবীব দেবীব চক্ষুরাততম চক্ষুরাততম এদং এদং নমো ভগবান ভগবান বিষ্ণবে বিষ্ণবে সাহা স্বাহা নমো 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 তদ্বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পরমং পদং পদং সদা পশ্যন্তি সদা প্রশান্তি সূরয় সূরয় দেবীব দেবীব চক্ষুরাততম চক্ষুরাদদং এদং বিষ্ণবে সাহা এদং বিষ্ণবে স্বাহা নমো নমো তদ্বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পরমং পদং পদং সদা পশ্যন্তি সদা প্রশান্তি সূরয় সূরয় দেবীব দেবীব চক্ষুরাততম চক্ষুরাদদং নমো কর্কট কর্কট রাশিস্তে রাশিস্যে ভাস্করে ভাস্করে কৃষ্ণে পক্ষে কৃষ্ণে পক্ষে নমো নমো সপ্তমী সপ্তমী তিথা তিথা বারেভ্য বারেভ্য অষ্টমী অষ্টমী তিথ কল্যাণী অপেরা শুভ নববর্ষ নববর্ষ আরম্ভ আরম্ভ শুভবাসরে শুভ বাসরে নমো নমো বিশ্বামিত্র ফলং বিশ্বামিত্র ফলং কদলী কদলী তাম্বূলং তাম্বূলং বস্ত্রং বস্ত্রং নমো নমো ব্রাহ্মণে নমো ব্রাহ্মণে নমো সাহা নমো ব্রাহ্মণে সাহা নমো ব্রাহ্মণে স্বাহা আর আজকের কল্যাণী অপেরার প্রতীক শুভ উদ্বোধন আর শুরুর পূর্বে চাইবো আমার কল্যাণী অপেরার অল মিউজিশিয়ান যিনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সারা বছর থাকবেন আমাদের সাথে সঙ্গের সাথী অল মিউজিশিয়ান দাদা ভাইদের আমি মঞ্চে আহ্বান জানাবো এই মুহূর্তে প্লিজ অল মিউজিশিয়ান দাদা ভাই যিনারা রয়েছেন আপনাদের আসার জন্য আহ্বান জানাবো তারপর আমরা শুরুবাত করব আজকের মূল অনুষ্ঠান আর আমি শুরুতেই চাইবো যিনারা দাঁড়িয়ে আছেন আপনারা সবাই বসুন কারণ আজকের অনুষ্ঠান শুভ উদ্বোধন কল্যাণী অপেরা যিনার জন্য আজকে আমরা আসতে পেরেছি যিনি আজকে আমাদের মধ্যে নেই শেখ নূর হোসেন প্রতিষ্ঠিত আমার আপনার সবার প্রিয় সত্য শ্রদ্ধাভাজন নূর হোসেন বাবু আজকে আমাদের মধ্যে নেই ওনার আত্মার শান্তি কামনার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করে নেব তারপর আমরা শুরুবাত করব আজকে শুভ উদ্বোধন তো আমি চাইবো যে আজকে কল্যাণী অপেরা যে অল মিউজিশিয়ান যিনারা সুরের জাদু দিয়ে মিউজিক বাজিয়ে আমার দর্শকের মন জয় করে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত 1 থেকে 100 পালা কেন 200 পালা পর্যন্ত আপনারা দর্শকের মন জয় করে আসেন আপনাদের আমি আগে চাইবো তারপর আমরা শুরুবাত করব আজকের মূল অনুষ্ঠান আর অনুষ্ঠানের পূর্বে আমি চাইবো যিনার উদ্দেশ্যে আজকে এত বড় অনুষ্ঠান বিশেষ করে কল্যাণী অপেরার যিনি ছিলেন সদ্য শ্রদ্ধাভাজন যিনি আজকের আমাদের মধ্যে নেই কিন্তু সবার মধ্যে রয়েছেন শেখ নূর হোসেন মহাশয় ওনার আত্মার শান্তি কামনার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব তাই আমি সময়টি স্টার্ট করছি আপনারা সবাই একটু সহজে হাত বাড়িয়ে দিবেন থ্যাংক ইউ তো চলুন আমরা ওনার আত্মার শান্তি কামনা করব উনি যে পরলোক গমন করেছেন উনি ভালো থাকুন সুস্থ থাকুন আর সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আজকে জিনার জন্য আমাদের আশা আর জিনার জন্য আজকে আমাদের কল্যাণী অপেরার যে যাত্রা দলকে আমাদের সবার কাছে পাওয়া
আমার আপনার সবার প্রিয় রয়েছেন RPNSG প্রযোজিত মানিক অ্যান্ড ব্রাদার্স প্রচারিত এবং রচনা রয়েছেন শ্যামল মণ্ডল মহাশয়, সংসার আদালতে সত্যের বিচার। তো আজকের পালাগান এই যে 1432 সনে আপনাদের সবার মন কাড়াতে আসছেন এত বড় অনুষ্ঠান নিয়ে কল্যাণী অপেরা। তো শুরুতেই চাইবো আমার অল মিউজিশিয়ান দাদা ভাইদের কাছ থেকে জনপ্রিয় একখানা মিষ্টি করে মিউজিক, তারপর আমরা ফিরে যাব মূল অনুষ্ঠানে। তো চলুন, আর আমি চাইব আর একখানা যে উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান, যে শুভ মহড়া কল্যাণী অপেরা প্রথম থেকে আজ পর্যন্ত যে 1432 সনে যে আজকে আমরা আপনাদের পেয়েছি, যে এই যে 1432 সনে যে উদ্বোধন উপলক্ষ যে আমরা করেছি, বিশেষ করে কল্যাণী অপেরা যে দেশাত্মবোধক জনপ্রিয় একখানা মিউজিক উপহার দেওয়ার জন্য বলবো অল মিউজিশিয়ানরা হয়। আর উদ্বোধনী সঙ্গীত উপহার দেওয়ার জন্য বলবো কল্যাণী অপেরার যিনি স্যার রয়েছেন, যাকে আমি বলে থাকি সবসময় যে কিবোর্ড প্লেয়ার XPS 30 নিয়ে বসে রয়েছেন। পুরনো থেকে নতুন গান যিনি বাজাবেন, অর্গান ভরে দিবেন আপনাদের সবার মন প্রাণ, আমাদের সবার প্রিয় দাদা ভাই, উনি উদ্বোধনী সঙ্গীত উপহার দিবেন। আশা করি সবার মন জয় করবেন, আর সবাই একসাথে একটু মিষ্টি করে একটু আশীর্বাদ জানাবেন। কল্যাণী অপেরা বিগত বৎসরগুলি নেয় এবছর যেন আপনাদের আশীর্বাদ নিয়ে বিভিন্ন মঞ্চ যেভাবে কাঁপিয়ে চলেছেন, এবছর যেন কাঁপিয়ে বেরিয়ে থাকতে পারেন, যেন মিষ্টি করে একটু আশীর্বাদ সবার কাছে করতালি সবাই একসাথে। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো শক্তিবাবু মহাশয়, আমাদের মাস্টার, আমাদের স্যার রোল্যান্ড কিবোর্ড প্লেয়ার, উনি উদ্বোধনী সঙ্গীতকে উপহার দেবেন, আপনাদের সবার মন জয় করবেন। তারপর আমরা একের পর এক অনুষ্ঠানে ফিরে যাব। দেখতে থাকুন আজকের উদ্বোধনী অনুষ্ঠান কল্যাণী অপেরার অনুষ্ঠান আপনারা দেখছেন
শুভ উদ্বোধন আবার আমি বলতে চাই শেখ নূর হোসেন প্রতিষ্ঠিত আরপিএন এসজি প্রযোজিত মানিক অ্যান্ড ব্রাদার্স প্রচারিত রচনা শ্যামল মণ্ডল মহাশয় সংসার আদালতে সত্যের বিচার কল্যাণী অপেরা গ্রাম বাংলা তোলপাড় করে চলেছে 1432 সনে আবার রাজ করতে আসে তো সর্বপ্রথম আমি এই যাত্রাতে প্রথম একদম প্রথম তো যাত্রা সম্প্রদায় দাদা ভাই বোন দিদি আছেন যদি ভুল হয় ভুল করে থাকি ভুল হবে ভাই দাদা বলে মানিয়ে নেবেন আমাকে আমার বক্তব্য ছোট বক্তব্য এখানেই শেষ করলাম আর কদিন তো আমার জ্বর তবুও গান গাইতে বলছেন অন্নবাবু গাইছি যদি ভুল হয় ক্ষমা করে দেবেন প্রভুজি প্রভুজি প্রভু প্রভুজি 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 চলো না খেলা গেল এমনিতে খেলি কারে হাসাও কারে কাঁদাও এ বচ্চেন তোমারে চলো না খেলা গেল এমনিতে খেলি কারে হাসাও কারে কাঁদাও এ বচ্চেন তোমারে প্রভুজি 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 চলো না হেলা কেলু কারে হাসাও কারে কাঁদাও এ বছর তোমার প্রভুজি প্রভুজি तू ही सब कहता है दुनिया तेरे नाम से चलता है दुनिया तू ही सब कहता है दुनिया तेरे नाम से चलता है दुनिया प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी तू ही जा तू ही समय कहता है दुनिया तेरे नाम से चलता है दुनिया तू ही राम तू ही समय कहता है दुनिया तेरे नाम से चलता है दुनिया प्रभु जी प्रभु जी
থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আর আমি স্যারকে বলবো, স্যার স্যার আরো একখানা গান উপর প্লিজ। সত্যি আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছি, তাই না? স্যারের কাছ থেকে আরো একখানা গান আমরা শুনে নেবো, মানে এরপরে আমরা সময় পাবো না, তাই না? তো স্যার আর একখানা গান প্লিজ, স্যার আর একখানা গান, তারপর আমরা উদ্বোধনী মানে ফিরে যাবো। বিশেষ করে যে আজকে যে উদ্দেশ্যে অনুষ্ঠান শুভ উদ্বোধনীতে আমরা ফিরে যাব, আর উদ্বোধনী সঙ্গীত দিয়ে আপনাকে যে শুরুয়াত করলাম, তা আপনার গান শ্রোতাদের ভালো লেগেছে, তো আমি চাইবো আর একখানা সঙ্গীত উপহার দেওয়ার জন্য। প্লিজ স্যার চলুন। কি আমার পাওনা প্রভু, এই কি আমার পাওনা, এই কি আমার পাওনা প্রভু, এই কি আমার পাওনা, এই কি আমার পাওনা প্রভু, এই কি আমার পাওনা, এত কাছ থেকেও তবু, এত কাছ থেকেও তবু কেন তোমার পাই না, এই আমার পাওনা প্রভু, এই আমার থেকেও তবু, এত থেকেও তবু কেন তোমার পাই না, এই আমার পাওনা প্রভু, এই আমার পাওনা, এই আমার পাওনা প্রভু, এই আমার পাওনা। কোথায় গেল স্বপ্ন আমার, কোথায় গেল আশা, কোথায় গেল স্বপ্ন আমার, কোথায় গেল আশা, এই আমার পাওনা প্রভু, এই কি আমার পাওনা, এই আমার পাওনা, এই আমার পাওনা প্রভু গো। প্রভু আমার প্রভু গো, ও প্রভু আমার। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আর আমার স্যারেরা প্রস্তুতি নিচ্ছেন, যে আমাকে বললো যে গৌতম ভাই আপনি তো অর্কেস্ট্রা করেন, আজকে আপনাকে নিয়ে এসেছি, আপনার গলাতে একখানা গান উপহার দেন। যদি আপনারা বলেন তাহলে আমি কিন্তু ভাঙা গলায় একটু গান শোনাবো, তাহলে মিষ্টি করে একটু তালি দেন সবাই একসাথে। স্যার
যে মায়ের জন্য আমরা আজকের অভিনয় থেকে শুরু করে সঙ্গীত পরিবেশন করে থাকি। আজকের আমি কৌতুক শিল্পী, আমার সামনে অনেক মান্যগণ্য ব্যক্তিরা রয়েছে, শ্রদ্ধাভাজন যিনি আজকের এই সংলাপ লিখেছেন আমার স্যারও রয়েছেন, এবং যিনি অভিনয় করবেন আমাদের অভিনেত্রী রয়েছে, সবাই রয়েছে, নায়ক নায়ক থেকে শুরু করে সবাই একসাথে। কিন্তু আমার তার মতো কিছু নেই, আমার ভাঙা গলায় ছোট্ট একটা নিবেদন মায়ের চরণে। রক্ত গোলা সুরে অঞ্জলিয়া দিলা সরস্বতী মায়ের চরণে মাগো গ্রহণ করো। সুরে চঞ্চনে অঞ্জলিয়া বিনা পানির চরণে মাগো গ্রহণ করো। বিনা পানির চরণে মাগো গ্রহণ করো। চাই না জীবনে অঞ্জলিয়া দিলা বিনা পানির চরণে মাগো গ্রহণ করো। গোলা মাখিয়ে সুরে চঞ্চনে অঞ্জলিয়া দিলা বিনা পানির চরণে মাগো গ্রহণ করো। মাগো গ্রহণ করো। মাগো গ্রহণ করো। থ্যাংক ইউ। আমি একজন কৌতুক শিল্পী, আপনাদের দেওয়ার মতো আমার কিছুই নেই। তো আমি শুরুতেই চাইবো শুভ উদ্বোধনে ফিরে যাব। আজকে শুভ মহড়া কল্যাণী অপেরা বিগত বৎসরগুলি
1432 সনে 15 আগস্ট আজ শুভ দিন। এই শুভক্ষণে আপনাদের পেয়ে আমি খুব আনন্দিত, গর্বিত এবং অভিনন্দন জানাবো। আগাম শুভ শারদিয়া এবং শুভ দীপাবলি, সেই সাথে লক্ষ্মী পুজো রয়েছে এবং সেই সাথে জগৎজননী জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাবো আমার নায়ক বন্ধু থেকে শুরু করে উপস্থিতি যিনারা রয়েছেন শিল্পীবৃন্দদের আপনাদের সবাইকে জানাই কল্যাণী অপেরার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। থ্যাংক ইউ। আর আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, আর আমি চাইবো আর একখানা গান উপহার দিবেন আমাদের স্যার, কারণ 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 সত্যি আজকে এত সময় যে আপনার সময় দিয়েছে সেই জন্য আমরা খুব আনন্দিত যে এত সুন্দর পরিবেশ
যে আপনারা তৈরি করেছেন, বিশেষ করে আমার নায়ক বন্ধুরা রয়েছেন অনেকেই, আমি প্রায় অনেকজনকে আমি চিনতে পেরেছি আজ। তো আমি চাইবো আপনাদের আমি স্যালুট জানাবো আজ 15 আগস্ট যে কল্যাণী অপেরার পক্ষ থেকে যে আপনাদের স্যালুট জানাচ্ছি। আজকে আমি গৌতম ভাই কল্যাণী অপেরার আয়োজনের শুভ উদ্বোধন, আর শুভ উদ্বোধন শুরু করার জন্য আমি চাইবো ম্যানেজার বাবুকে আসার জন্য। জিনার কণ্ঠে সুরে জাদুতে ছড়িয়ে যাবে এত সুন্দর অভিনয়, আর যিনি লিখেছেন জিনার হাতের জাদুতে সংলাপ পড়ে ভরিয়ে দেবেন জনগণের মনপ্রাণ, যিনি আজকের উপস্থিত রয়েছেন, রচনায় রয়েছেন শ্যামল বাবু মহাশয়। আজকের ওনাকে প্রথমে আমরা বরণ করে নেব, সম্বর্ধনা জানাবো কল্যাণী অপেরার পক্ষ থেকে, আর আমি আহ্বান জানাবো একটু মঞ্চে আসার জন্য। প্লিজ দাদাভাইকে মঞ্চে চাইব। পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি তোলপাড় করে চলেছেন জিনার বই, জিনার হাতের লেখনীতে সংলাপ যাত্রা, একের পর এক প্যান্ডেল কাঁপে বেরিয়েছে লেখনীতে। শ্যামল বাবুকে আমরা প্রথম বরণ পর্ব করে নেব, তারপর একের পর আমরা সবাইকে সম্বর্ধনা জানাবো কল্যাণী অপেরার পক্ষ থেকে। মঞ্চে আহ্বান জানাবো শ্রদ্ধাভাজন শ্যামল বাবু মহাশয়কে। আজকের আমি পেয়েছি আমার সৌভাগ্য যে কল্যাণী অপেরাতে আমার মতো ক্ষুদ্র একজন সঞ্চালককে নিয়ে আসতে পেরেছি, আর আজকে আমি আপনাকে পেয়েছি। আমি খুব আনন্দিত, গর্বিত, আনন্দিত যে আপনি আশীর্বাদ করুন ছোট ভাইকে। আজকের কল্যাণী অপেরার পক্ষ থেকে বরণ করে নেব যিনি হাতের জাদুতে সংলাপ লিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর তোলপাড় করেছেন প্রত্যেকটি প্যান্ডেল শ্যামল বাবু মহাশয়। আর আজকের কল্যাণী অপেরার যিনি লিখেছেন আমার আপনার সবার প্রিয় সংসার আদালতে সত্যের বিচার, যে ছবি যে বই আজকের গ্রাম বাংলা তোলপাড় করে চলে যাবে, আজকের পেয়েছি আজকের মঞ্চে যিনি লিখেছেন শ্যামল বাবু মহাশয়। ওনাকে বরণ করে নিচ্ছি পুষ্পক স্তবক দিয়ে। আমাদের কল্যাণী অপেরার পক্ষ থেকে পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পূজা ম্যাডাম। এবং যেটা আমার নাম বললেই নয়, এরপরে যিনি ব্যাস দিয়ে বরণ করে নেবেন অবশ্য স্যারকে আমি ছাড়বো না তো তাড়াতাড়ি। স্যার এত জলদি যে গেলে হবে না, ব্যাস আজকে স্যারকে আমি পেয়েছি অনেকদিন বাদে। আমি চাইবো স্যার কল্যাণী অপেরার পক্ষ থেকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাবেন যিনি আজকের সবার প্রিয়, সবার গায়ক নায়ক, পূর্ব পশ্চিম মেদিনীপুর তোলপাড় করে চলেছেন। আর এবছর 1432 সালে কল্যাণী অপেরার দিকে দিকে কামাতে আসেন সংসার আদালতে সত্যের বিচার, উনি ব্যাস পরে বরণ করে নিচ্ছেন আমাদের সবার প্রিয়, ব্যাস সাথে মিষ্টি মুখ করে নিচ্ছেন অর্ণবদা। আর সেই সাথে আমি অভিনন্দন জানাবো যে আপনাদের সবাইকে যে কল্যাণী অপেরা যে আপনার উপস্থিতি হয়েছেন, এত সুন্দর পরিবেশে আপনার সহিত হাত বাড়িয়ে দিয়েছেন, অভিনন্দন জানাবো।
আর মিষ্টি করে তালি সবাই একসাথে। হ্যালো হ্যালো যার বই যার লেখনীতে আমরা আগামী 80 বছর অর্থাৎ 1432-এর দুর্গাপুজো হতে 1433-এর জ্যৈষ্ঠের শেষ দিন পর্যন্ত যার লেখা নিয়ে আমরা মাঠে মাঠে বেরোবো, যার লেখা নিয়ে আমরা লড়াই করব। আমার অনেক কমিটির দাদারা এখানে এসেছেন, আমার অনেক কমিটির ভাই বোনরা এখানে এসেছেন আমার আমন্ত্রণে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যার লেখা আমরা বাস্তবায়িত করব মঞ্চে, আপনারা তাকে হয়তো দেখতে পারবেন না, ইনি সেই শ্যামল মণ্ডল যার লেখা আমরা আগামী 1টা বছর বাস্তবায়িত করার চেষ্টা করব। কাজেই সেই শ্যামলদের জন্য জোরে একটা হাততালি গাড়াবার হতে পারে? থ্যাংক ইউ সো মাচ। আমি শ্যামলদাকে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার। উপস্থিত এখানে যারা আছেন বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম এবং বন্ধুস্থানীয়দের শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে অর্ণব এবং আমাদের সঞ্চালক যিনি ভাই কিছু বলার জন্য আমাকে বললেন, কিন্তু ঘটনা হচ্ছে কিছু তো মুখস্থ করে আসেনি, তাই কি বলবো ভেবে ভেবে যাই হোক, আজ এক শুভ দিন 15ই আগস্ট। এই দিনে ভারতবাসী স্বাধীনতা লাভ করেছিল, সাথে সাথে জন্মাষ্টমী। এই শুভ দিনটিকে আমরা সবাই স্মরণ করে আজ আমরা উপস্থিত হয়েছি কল্যাণী অপেরার শুভ মহড়া কক্ষে। তো আপনারা সবাই শুনলেন যে আমি একজন নাট্যকার, কিন্তু আমি সেই ধরনের নাট্যকার নই। নাটক ভালোবাসি, নিজে অভিনয় করি, তাই যে যেমন বলে লেখার চেষ্টা করি। তো এরপরে আরো অনেক সুন্দর সুন্দর বক্তারা আছেন এখানে, তারা যাত্রা সম্বন্ধে অনেক কিছু ভালো ভালো কথা বলবেন। তাই আমি বেশি সময় না নিয়ে নাট্যকার হিসেবে গুটি কয়েক কথা বলবো, বিশেষ করে শিল্পীদের উদ্দেশ্যে। দেখুন, একটি নাটকে এই নাটকে 8, 5, 13 জন চরিত্র আছে। সব চরিত্র সমান হয় না, হতেও পারে না, সবাইকে নিয়েই নাটক। সব শিল্পীদের উদ্দেশ্যে একটাই কথা বারবার আমি বলবো, সেটা হচ্ছে চরিত্রটি হাতে পাওয়ার পর যদি কারো মনে হয় আমার ছোট, আমার একটু কম, ওর এত বেশি, একদম মন খারাপ করবেন না। দেখুন, ছোট বড় সবাইকে মিলেই নিয়ে একটা সুন্দর নাটক। একবার যার উপস্থিতি তার যেমন মূল্য, 10 বার যার উপস্থিতি একই মূল্য। আপনার একটি সংলাপ আছে, সেই একটি সংলাপকে যদি আপনি গুছিয়ে ঠিক সুন্দর মতো পরিবেশন করতে পারেন, মানুষ আপনার কথা মনে রাখবে। তো এরপরে অনেক বক্তা আছেন, অনেকেই সুন্দর সুন্দর গান গাইবেন, তাই আমি বেশি কিছু বলে সময় নেব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বোপরি আমার মতো একজন লেখককে কল্যাণী অপেরা যে নাট্যকারের পদে বসিয়েছে, তার জন্য আমি বিশেষ করে অর্ণব, গার্গী এবং মানিক বাবুর কাছে আমি ধন্য, আমি গর্বিত। ঈশ্বরের কাছে কামনা করব এবছর চ্যালেঞ্জ নয়, কিন্তু সুন্দরভাবে এই পালাটি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, অর্থাৎ সব জায়গাতেই যেন গর্বের সাথে এই সংসার আনন্দ সত্যের বিচার যাত্রাটি হতে পারে। কল্যাণী অপেরার জয় জয়কার হোক, এই আশা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের শ্রদ্ধাভাজন শ্যামলবাবু মহাশয়কে। ডাইরেক্টর রয়েছেন পল্লব মুখার্জি মহাশয়, ওনাকে আমরা বরণ করে নেব। আর স্যারকে একটু মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো, প্লিজ। পল্লববাবু মহাশয়কে আমরা বরণ করে নেব। আর এখানে অনেকেই উপস্থিত আছেন, সবাইকে আমরা একের পর এক নিয়ে এসে বরণ পর্ব সেরে নেব, কারণ একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আজকে শুভ দিন, শুভ মহড়া কল্যাণী অপেরা। আজকে আমাদের স্যার আমাদের মধ্যে নেই, শেখ নূর হোসেন বাবু আজকে আমাদের মধ্যে নেই। ওনার ছেলে রয়েছেন মানিক অ্যান্ড ব্রাদার্স প্রচারিত। আর এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি পল্লববাবু মহাশয়কে, ওনাকে বরণ করে নেব আমরা। চিতপুর এবং দূরদর্শন খ্যাত পল্লব মুখার্জি মহাশয় আজকে আমরা পেয়ে গিয়েছি এই কল্যাণী অপেরার শুভ মহড়াতে। ওনাকে আমরা বরণ করে নেব আর মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। আর সবার কাছে যেমন মিষ্টি করে তালি সব একসাথে পুষ্পক সহজে বরণ করে নিচ্ছেন। পুষ্পক সৌদে বরণ করে নিচ্ছেন কল্যাণী অপেরার পক্ষ থেকে পূজা ম্যাডাম। এবং মিষ্টি মুখ করে নিচ্ছেন এবং ব্যাচ করে বরণ করে নিচ্ছেন কল্যাণী অপেরার শ্রদ্ধাভাজন আমাদের সবার প্রিয় দাদা ভাই মানিক বাবু মহাশয়।
একটু সবার কাছে মিষ্টি করে আশীর্বাদ। নূর হোসেন বাবুর সুযোগ্য পুত্র, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন মানিক বাবু। আজকের উপস্থিত আমরা পেয়েছি যে কল্যাণী অপেরা, যত সুন্দর মহড়াতে বিভিন্ন আমি মালিক মহাশয়দের পেয়েছি, আমিও আনন্দিত। আজকে কল্যাণী অপেরা আমার মানিক বাবু, যিনি আমার ছোট্ট দাদা ভাই, উনিও কিন্তু আনন্দিত, গর্বিত। তাই এই মুহূর্তে আমরা বরণ করে নেব পূর্ব পশ্চিম মেদিনীপুরে যিনি তোলপাড় করে চলেছেন, সবার প্রিয়, সবার নয়নের মণি, গন্ধর্ব অপেরা, যিনি রয়েছেন আমাদের প্রোপাইটার সত্যি শ্রদ্ধাভাজন জাহাঙ্গীর বাবু মহাশয়। ওনাকে এই মুহূর্তে আমরা মঞ্চে বরণ করে নেব কল্যাণী অপেরার পক্ষ থেকে। পুষ্পস্তবকে বরণ করে নিচ্ছেন পূজা ম্যাডাম এবং সেই সাথে ব্যাচ এবং মিষ্টিতে বরণ করে নিচ্ছেন মানিক বাবু মহাশয়। এবং সেই সঙ্গে মঞ্চে চাইব আমার আপনার সবার প্রিয় পূর্ব পশ্চিম মেদিনীপুরে উনিও রয়েছেন আমাদের সবার প্রিয় ভোলানাথ অপেরা। দিকে দিকে নাম ডাক আজকে ভোলানাথ অপেরার সবার প্রিয় শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন দাদাকে মঞ্চে পেয়েছি। মঞ্চে শ্যামল ভাইকে মঞ্চে চাইব, ওনাকেও বরণ করে নিচ্ছেন পূজা ম্যাডাম পুষ্পস্তবক দিয়ে কল্যাণী অপেরার পক্ষ থেকে, এবং ব্যাচ করে বরণ করে নিচ্ছেন মানিকবাবু মহাশয়। এবং সেই সাথে মঞ্চে চাইব দিকে দিকে 1432 সনে দুটো যাত্রা দল নিয়ে রয়েছে সবার নয়নের মণি, সবার প্রিয় দাদা ভাই অগ্নিবীণা দাদা ভাইকে মঞ্চে চাইব। অগ্নিবীণা অপেরা গোবিন্দ বাবু মহাশয়কে, গোবিন্দ বাবু মহাশয়কে আজকে পেয়েছি আমি। ওনাকেও বরণ করে নিচ্ছেন কল্যাণী অপেরার পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে, এবং সেই সাথে মিষ্টির প্যাকেট উপহার দিচ্ছেন আমার আপনার সবার প্রিয় অর্ণব ঘোষ মহাশয়। গায়ক নায়ক অর্ণব ঘোষ মিষ্টি মুখ করে দিচ্ছেন কল্যাণী অপেরার পক্ষ থেকে। জি বাংলা অপেরার যিনি শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন মালিক মহাশয় আছেন, একবার মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। প্লিজ একের পর এক আপনাদের সবাইকে বরণ করে নেব কল্যাণী অপেরার পক্ষ থেকে। স্বদেশ মান্না মহাশয়কে আজকে পেয়েছি আমরা। জি বাংলা অপেরার মালিক মহাশয় ওনাকে ব্যাচ করে বরণ করে নিচ্ছেন কল্যাণী অপেরার পক্ষ থেকে মানিক দাদা ভাই, এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন গায়ক নায়ক অর্ণব ঘোষ মহাশয়। এই মুহূর্তে একের পর এক শিল্পীদের নিয়ে আসবো। শুরুবাত করেছিলাম আমি কিন্তু দাদা ভাইকে দিয়ে, তারপরে আমরা এই মুহূর্তে চাইবো গ্ল্যামার কুইন যিনি অভিনয় করে সবার মন জয় করবে, পূর্ব পশ্চিম মেদিনীপুর তোলপাড় করে চলে যাবেন, 24 পরগনা তোলপাড় করবেন। 1 থেকে 180 আমরা সবাইকে ভালোবাসি কল্যাণী অপেরার পক্ষ থেকে এই মুহূর্তে মঞ্চে চাইবো
সবার প্রিয় গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা রেশমিকা ম্যাডামকে নিয়ে আসতে নামকে বরণ করে নিচ্ছেন কল্যাণী অপেরার পক্ষ থেকে পূজা ম্যাডাম পুষ্পস্তবক দিয়ে সেই সাথে ব্যাচ করে বরণ করে নিচ্ছেন অর্ণব ঘোষ মহাশয় আমাদের গায়িকা কে বরণ করছেন নায়ক মহাশয় ম্যাটার এবং মিষ্টির প্যাকেট দিয়ে বরণ করে নিলেন। তো চলুন এই মুহূর্তে পেয়েছি আমরা যেটাকে কোনোদিন আমরা পাই না কোনোদিন পাই না কোনো যে শুভ উদ্বোধনে পাই না। এই বছর আমরা পেয়েছি 1432 সনে ভারত তীর্থ আমাদের নায়িকা ম্যামকে পেয়েছি প্রিয়াঙ্কা ম্যাডাম সুখে দুঃখে আমাদের পাশে থাকেন এবং অভিনয় করে সবার মন জয় করেন। প্রিয়াঙ্কা ম্যাডামকে মঞ্চে আহ্বান জানাবো। কল্যাণী অপেরার পক্ষ থেকে আমরা বরণ করে নেব পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পূজা ম্যাডাম ব্যাচ করে বরণ করে নিচ্ছেন গায়ক নায়ক অর্ণব ঘোষ মহাশয় এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন মানিক বাবু মহাশয়। সংসার আদালতে সত্যের বিচার আর আপনাদের সবার মন জয় করতে আসবেন যিনি রয়েছেন সেকেন্ড নায়িকা আমাদের বহু চলচ্চিত্র সিরিয়ালের লাবণ্যময়ী মডেলিং কন্যা প্রীতি ম্যাডাম। ওনাকে বরণ করে নিচ্ছেন কল্যাণী অপেরার পক্ষ থেকে পূজা ম্যাডাম পুষ্পক স্তবক দিয়ে এবং ব্যাচ করে বরণ করে নিচ্ছেন আমাদের সবার দাদা ভাই অর্ণব দাদা ভাই এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন কল্যাণী অপেরার শ্রদ্ধাভাজন মানিক বাবু মহাশয়। আর আমি সেই সেকেন্ড হিরো যিনি করছেন উনার তো মনে সাথ আছে যে আমি হিরো হতে চাই তাই না। আজকের লালটোস খোকা বাবু চায় লাল জুতো পায় আর গুটি গুটি পায়ে শুধু উকি বেড়ে চায়। আর মঞ্চে আসবেন সেকেন্ড হিরো সবার নয়নের মণি সবার প্রিয় ক্রিস কুমার। ওনাকে বরণ করে নিলাম কল্যাণী অপেরার পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পূজা ম্যাডাম এবং ব্যাচ করে বরণ করে নিচ্ছেন অর্ণব দাদা ভাই সেই সাথে মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন আমার আপনার সবার প্রিয় মানিক দাদা ভাই। কল্যাণী অপেরার যিনি দেবযানী ম্যাডাম রয়েছে মামির ক্যারেক্টার যিনি করবেন দেবযানী ম্যামকে চাইবো। আমার দেবযানী কথাটা শুনে না খুব মনে পড়ে গেল সেই যে বইয়ের কথা দেবযানী বুঝতে পেরেছেন কোন বই ছবিটা দেখেছেন রাজমহল অরুন্ধতী ছবি। দেবযানী ম্যামকে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে পূজা ম্যাডাম ব্যাচ করে বরণ করে নিচ্ছেন অর্ণব বাবু মহাশয়। এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন কল্যাণী অপেরা মানিক বাবু মহাশয়। আর এই মুহূর্তে যিনি সব সময় থাকেন সবার মনের মধ্যে হিংসার আগুনে জ্বলে পড়ে খাক আর সবার মন জয় করতে আসেন ভিলেনের অভিনয় নিয়ে
বুঝতে পেরেছেন কে আসছে আজ 1432 সনে সবার মন কাঁপাতে মেঘনাদ। আজ আমি আপনাদের সবার মেঘনাদ দাদাভাইকে বরণ করে নিচ্ছেন আমার আপনার সবার প্রিয় সদ্য শ্রদ্ধাভাজন পূজা ম্যাডাম ব্যাচপুরে বরণ করে নিচ্ছেন অর্ণব ঘোষ মহোদয় এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন মানিক বাবু মহাশয়। যে মা ছাড়া আমরা চলতে পারি না, যে মা ছাড়া আমরা অন্ধ, যিনি মায়ের ক্যারেক্টার করবেন আজ এই 1432 সনে সেই ম্যাডামকে আমি আজকে মঞ্চে আহ্বান জানাবো। বেবি ম্যাম প্লিজ, যিনি মাদারের অভিনয় করবেন বেবি ম্যাম প্লিজ ওনাকে বরণ করে নেব কল্যাণী অপেরার পক্ষ থেকে। আমার আপনার সবার প্রিয় বেবি ম্যামকে বরণ করে নিচ্ছেন পূজা ম্যাডাম পুষ্পস্তবক দিয়ে কল্যাণী অপেরার পক্ষ থেকে। আর সেই সঙ্গে বরণ করে নেবেন আমার আপনার সবার প্রিয় অন্য বাবু মহাশয়। মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন মানিক বাবু মহাশয়। যিনি এত সময় ধরে আমাদের সবার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রথম থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের বরণ করে গিয়েছেন, যিনি গ্ল্যামার কুইন হট করবেন পূজা ম্যাডামকে চাবে এই মুহূর্তে। তুমি তন্দ্রাহরণী চেয়ে দেখি শুধু কেন দূরে চলে এসো হাত বাড়িয়ে তুমি যে তন্দ্রাহরণী। অশোকবাবু মহাশয়কে চাইবো কল্যাণী অপেরার পক্ষ থেকে ওনাকেও বরণ করে নেব অশোকবাবু মহাশয়। একের পর এক শিল্পীদের চাইবো। হ্যাঁ বাবার চরিত্রে যিনি রয়েছেন অশোক বাবু ফাদার, ওনাকে চাইবো মঞ্চে। সবাই প্রস্তুত থাকবেন কারণ আমার অনেক নায়ক বন্ধুরা রয়েছেন, আমার পরিচালক বন্ধুরা রয়েছেন, যিনি রয়েছেন আপনাদের সবাইকে জানাই কল্যাণী অপেরার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। একের পর এক আপনাদের সবাইকে আমরা সম্বন্ধনা জানাবো। পূজা ম্যাডাম পুষ্পস্তবক বরণ করে নিচ্ছেন আমাদের সদ্য শ্রদ্ধাভাজন প্রিয় দাদা ভাইকে। চলুন আর আমি চাই পল্লব বাবু মহাশয় কিছু বলার জন্য ডিরেক্টর এবং নির্দেশিত যিনি রয়েছেন পল্লব বাবু মহাশয়। কারণ আমি তো যাত্রা জগতেরই নয়, কিন্তু সঙ্গীত জগতের আমি কিন্তু অর্কেস্ট্রা জগতের ম্যান। আজ আমাকে স্থান দিয়েছেন কল্যাণী অপেরা মানিক বাবু মহাশয়। তাই আপনার কাছে কিছু বক্তব্য আমরা শুনে নেব, তারপর আমরা নেক্সট আমরা অনুষ্ঠানে ফিরে যাব। স্যার কিছু বলার জন্য অনুরোধ করুন। ধন্যবাদ সঞ্চালক গৌতম ভাই। আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম, পাশেই এসেছি। দেখুন আজকের এই অনুষ্ঠানটা একটা মহামিলন,
সকলে একসঙ্গে দেখা হবে, কিন্তু আমার টেনশনটা হচ্ছে অন্য জায়গা। আমি বেশ কিছুদিন ধরে আপনাদের এইখান থেকে এইখানে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছি নির্দেশনার কাজের জন্য। তো আমি খুব টেনশনের মধ্যে আছি, কারণ খুব কম সময়ের মধ্যে আমাকে নাটকটাকে নামাতে হবে। তো আমি আমার ম্যানেজমেন্টে যারা আছেন, কল্যাণী অপেরা এই প্রথম আমি কল্যাণী অপেরার সঙ্গে নির্দেশনার কাজে যুক্ত হলাম। তার জন্য বিশেষভাবে শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাবো আপনাদের এই কল্যাণী অপেরার হিরো অর্ণব এবং মানিক ভাই। অর্ণব আমার খুব ছোট পরিচিত ভাই, ও কিন্তু বেস্টটা থিয়েটার থেকে, ও খুব ভালো একজন গুরুর কাছে থিয়েটার শিখতো, অভিনয় শিখতো, যার সঙ্গে আমিও তার সান্নিধ্য পেয়েছি। পরবর্তীকালে ও আমাদের পশ্চিমবঙ্গ যাত্রা অভিনয় কর্মশালা, ও একজন ভালো স্টুডেন্ট, সেখান থেকে আমার দীর্ঘদিন যোগাযোগ। তো আমি এখানে বক্তব্য রেখে আমি সময় নষ্ট করবো না, আপনাদের অনুষ্ঠান চলতে থাকুক। আমাকে শুধু একটু সুযোগ করে দিন যে যত তাড়াতাড়ি আজকে যদি আমি রিহার্সালটা শুরু করতে পারি, কারণ সময়টা সত্যি খুব কম। যদি আমাকে বলছে যে অনেক রাত হয়ে যাবে, অনুষ্ঠান আছে, আপনারা খাওয়া দাওয়া করবেন, এনজয় করবেন, তবু আমার এই শিল্পীদের বলবো যে আপনারা আমার জন্য একটু সময় করে একটা দিন না হয় একটু রাত করে খেলেন। আর এই ধরনের মহরত বলুন, শুভ মহরত বলুন, অনুষ্ঠান বলুন, এটা সত্যি খুব ভালো লাগছে। বিশেষ করে কলকাতা এবং মেদিনীপুরের এত দল যারা এত সুন্দরভাবে পালন করে, তো সেই ঘটনা বা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে আমি কল্যাণী অপেরার সমস্ত কলাকুশলী এবং ম্যানেজমেন্ট স্টাফ, মানিক ভাই, অর্ণব থেকে রাশ্মি থেকে যারা আছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং অনেক বড় বড় প্রযোজকরা রয়েছেন, ম্যানেজমেন্ট রয়েছেন, আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব যে এই দলটা আমরা চেষ্টা করব আমাদের নিজেদের শ্রেষ্ঠত্ব উজাড় করে একটা ভালো পালা উপহার দেওয়ার, যাতে এই পালা যত বেশি সংখ্যক আমরা মঞ্চস্থ করতে পারি সেটা আপনারা একটু দেখবেন। আর বেশি বলে সময় নষ্ট করে লাভ নেই। তো আপনারা ভালো থাকুন, অনুষ্ঠান চলতে থাকুক। আমি এই সঞ্চালক গৌতম ভাইকে আমার মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আর যেটা না বললে নয়, যেটা আমাদের সম্ভবত ৭৯তম স্বাধীনতা দিবস। তো আমার সৌভাগ্য হয়েছে, কলকাতায় থাকলে হতো, কিন্তু আমি ভেবেছিলাম যে এখানে এসে সেই সুযোগ পাবো না। আমার সৌভাগ্য হয়েছে যে নাট্যধারা নাট্য সংস্থা বেশ কিছুটা দূরে, ওখানে রিহার্সাল হচ্ছে, সেখানে আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি। এই ৭৯তম স্বাধীনতা দিবসে এসেও আমরা কতটা স্বাধীন বা আদৌ আমরা স্বাধীন কিনা সেটা প্রতিটি পালার মধ্যে ফুটে উঠুক, এই কামনা জানাবো। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় স্যারকে। আর এই মুহূর্তে আমি যাকে পেয়েছি, অলরেডি পৌঁছে গেছেন, যাকে আপনারা দেখেছেন দিকে দিকে পূর্ব থেকে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ২৪ পরগনা তোলপাড় করে চলেছেন ইউটিউব ফেমাস অর্কেস্ট্রার জগতে সবার নয়নের মণি বাবাই চক্রবর্তী অ্যান্ড মাম্পি পৌঁছে গেছেন। আর সরাসরি মঞ্চে হান জানাবো বাবাই চক্রবর্তীকে মঞ্চে নিয়ে আসতে কল্যাণী অপেরার পক্ষ থেকে আমরা বরণ করে নেব জনপ্রিয় ইউটিউব ফেমাস বাবাই চক্রবর্তী। আজ বাবা থেকে পেলাম যে কল্যাণী অপেরা এই সুন্দর শুভ উদ্বোধনী। আর আমি চাইবো স্যারকে বরণ করে নিচ্ছেন কল্যাণী অপেরার পক্ষ থেকে পূজা ম্যাডাম পুষ্পস্তবক দিয়ে এবং ব্যাচ করে বরণ করে নিচ্ছেন আমার আপনার সবার প্রিয় কল্যাণী অপেরা, সবার নয়নের মণি, আমাদের প্রিয় দাদা ভাই অর্ণব এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন আমার প্রিয় দাদা ভাই মানিক দাদা ভাই, যিনার দিকে দিকে একটাই নাম বাবাইদা। সবাই তো জানেন যে শের ছাড়াই, বুঝতে পেরেছেন তো, আমি আর বেশি বলবো না।
আর স্যারকে বলবো 2 লাইন, বেশি না। এখানে আপনি কিছুই পাবেন না। আজকের আমার এত বড় যে স্যারেরা রয়েছেন, যিনি আজকের অভিনয় লিখে আজকের দিকে যে পূর্ব পশ্চিমে তোলপাড় করে চলেছেন, বিভিন্ন অপেরাতে লিখে সংলাপ দিয়েছেন, ওনাদের সামনে 2 লাইন সঙ্গীত পরিবেশন করার জন্য বলবো। আজকে শুভ দিন, কল্যাণী অপেরার শুভ মুহূর্ত। এই শুভ মুহূর্তে চাইবো দেশ স্বাধীন হয়েছিল কোন সালে সেটা আমি বলবো না। আজকের 15ই আগস্ট, সেই উদ্দেশ্যে দেশাত্মবোধক 2 লাইন গান উপহার দেওয়ার জন্য বলবো। স্যার প্লিজ। আচ্ছা, সর্বপ্রথম উপস্থিত প্রত্যেককে আমার শ্রদ্ধা প্রণাম জানাই। সবাইই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং সাথে আজকে কল্যাণী অপেরার যে শুভ উদ্বোধন যাত্রার শুভ মহরত অনুষ্ঠান চলছে, ভগবানের কাছে প্রার্থনা জানাই আগামী পথ চলার দিনগুলো যেন ভালো হয়ে উঠুক, আরো ভালো হয় এই আশা রাখি। তো সত্যি কথা বলতে কি, রিহার্সাল চলছে আজকে, এই মাত্র রিহার্সাল শেষ করে তারপর এখানে আসছি। 2 দিন ধরে টানা রিহার্সাল চলছে, তাই গলার অবস্থা খুব একটা ভালো নয়। আমি প্রথমেই আগে বলেছি যে আমি আজকে হয়তো গান গাইতে পারবো না, কিন্তু তবুও রিকোয়েস্ট করছি আমি 2 লাইন খালি গলাতেই গাইছি। ঠিক আছে, চলুন আমি 2 লাইন শোনাই। আজকে যেহেতু 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তাই ছোট করে 2 লাইন গাই। मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इसके वास्ते निसार है मेरा मन। वतन जाने मने जाने मने जाने मने मने वतन जाने मने जाने मने जाने मने मने। इसकी मीठी बने तेरे मेरे ये बदन, इसकी धरती तेरे मेरे वास्ते गगन। इसने ही सिखाया हमको जीने का चलन, जीने का चलन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। ऐ वतन जाने मने जाने मने जाने मने मने मने। ऐ वतन जाने मने जाने मने मने जाने। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ বাবাই। থ্যাংক ইউ। আজকের সাথে বরণ করে নিচ্ছি আমাদের ইউটিউব ফেমাস মাম্পি ম্যাডামকে চাই। মাম্পি ম্যাডামকে বরণ করে নিচ্ছেন কল্যাণী অপেরার পক্ষ থেকে পূজা ম্যাডাম পুষ্পক স্তবক দিয়ে ব্যাস করে বরণ করে নিচ্ছেন অর্পণ দাদা ভাই এবং মিষ্টিতে বরণ করে নিচ্ছেন আমার আপনার সবার প্রিয় মানিক দাদা ভাই। ক্যালকাটা মিউজিক্যাল ট্রুপের জনপ্রিয় প্রিয় গায়িকা ইউটিউব ফেমাস এই মুহূর্তে মঞ্চে রয়েছেন কল্যাণী অপেরার শুভ মুহূর্তে শুভ মহড়াতে মাম্পি ম্যাম। একটু মিষ্টি করে দাঁড়িয়ে সবাই একটু আশীর্বাদ চাইবে সবাই একসাথে। থ্যাংক ইউ। আমাদের শিল্পীতে ফিরে যাব কল্যাণী অপেরার শিল্পী যিনারা রয়েছেন আশিস বাবু মহাশয়কে চাইব। আশিস বাবু মহাশয়কে মঞ্চে চাইব। কল্যাণী অপেরার পক্ষ থেকে আপনাকে বরণ করে নেব, কারণ যিনারা প্রথম থেকে বছরের শেষ পর্যন্ত থাকবেন আমাদের সুখের সাথী
কারোর ভাই কারোর বন্ধু আমাদের সবার নয়নের মণি আশিস বাবু মঞ্চে রয়েছেন, ওনাকে বরণ করে নিচ্ছেন পূজা ম্যাডাম পুষ্পক স্তবক দিয়ে। ব্যাচ করে বরণ করে নিচ্ছেন গায়ক নায়ক অর্ণব দাদা ভাই, এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন মানিক দাদা ভাই। এরপর আমি চাইবো স্বপন কুমার মহাশয়কে নিয়ে আসতে কল্যাণী অপেরা প্রিয় অভিনেতাকে চাইবো স্বপন বাবুকে আসার জন্য। আমি চাইবো ব্যাচ করে বরণ করে নেবেন, তো তার আগে পুষ্পক স্তবকে বরণ করেছেন পূজা ম্যাডাম, ব্যাচ করে বরণ করে নিচ্ছেন অর্ণব দাদা ভাই, এবং মিষ্টিতে বরণ করে নিচ্ছেন মানিক বাবু মহাশয়। আমাদের সবার প্রিয় শিল্পী নির্বল কুমার মহাশয়, নির্বল কুমার মহাশয় মঞ্চে চাইবো, ইনি থাকবেন সবসময় আমাদের সাথে শিল্পীদের সাথে। পুষ্পক স্তবকে বরণ করে নিচ্ছেন কল্যাণী অপেরার পক্ষ থেকে পূজা ম্যাডাম, ব্যাচ করে বরণ করে নিচ্ছেন অর্ণব দাদা ভাই, আর সেই সাথে মিষ্টিতে বরণ করছেন মানিক বাবু। আর এই মুহূর্তে চিনাকে দরকার, এই মুহূর্তে চিনাকে দরকার কল্যাণী অপেরা 1432 সনে দিকে দিকে সারা জাগানোর জন্য আসছেন গায়ক নায়ক সবার প্রিয় সবার নয়নের মণি, কারোর ভাই কারোর বন্ধু মায়ের কোলের সন্তান। মঞ্চে এই মুহূর্তে চাইবো আদালতে সংসার আদালতে সত্যের বিচার করতে আসছে অর্ণব ঘোষ মহাশয়। পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পূজা ম্যাডাম, অর্ণব দাদা ভাইকে পেয়েছি, আর সেই সাথে ব্যাচ করে বরণ করবেন সত্য সত্যবাজন রবিবাবু মহাশয়, এবং মিষ্টি দিয়ে বরণ করে নেবেন মানিক বাবু মহাশয়। আমি সেই বলছি না, হ্যালো চেক আমি বলবো, বলার অনেক কিছু আছে, পরে বলবো, কারণ বলা শুনলে রাত শেষ হবে না। এখন অনেককে সম্বর্ধনা দেওয়া বাকি আছে, হয়ে যাক, আমি তারপর কিছু সময় থাকলে অবশ্যই বলবো, গানও করবো, সবটা হবে। আমি চাইবো যিনি পুরন থেকে অর্গান যিনি বাজাচ্ছেন রোল্যান্ড কিবোর্ড প্লেয়ার শক্তিবাবু মহাশয়, আমাদের অল মিউজিশিয়ান দাদা ভাই, মিউজিশিয়ান দাদা ভাই প্লিজ একটু সময় চেয়ে নেবো আপনাদের কাছ থেকে, তারপরে একের পর এক আপনাদের বরণ করে নেবো আমরা, প্লিজ মাস্টার মশাই। এবং সেই সাথে যাবো যিনি প্যাডে রয়েছেন রোল্যান্ড প্যাড, এবং তবল যিনি রয়েছেন একের পর এক সবাই আসবেন। শক্তিবাবু মহাশয় এবং অশোক বাবু মহাশয়, প্যাডে রয়েছেন অশোক বাবু মহাশয়, তবল জিতে রয়েছে, প্যাডে রয়েছেন বিনয় ভাই, আমরা বরণ করে নেব। এবং যিনি সুমধুর সাউন্ড দিয়ে সবার মন জয় করবেন, প্রত্যেকটি প্যান্ডেল আপনাদের সবার মন জয় করবেন, মা সন্তোষী সাউন্ড সার্ভিস যিনি রয়েছেন আজকের আমাদের উপস্থিত। অশোক বাবু মহাশয়, অশোক বাবু মহাশয়কে চাইবো প্লিজ।
বিনয় ভাইকে বরণ করে নিচ্ছেন ব্যাচ পড়ে এবং পুষ্পক স্তবক দিয়ে এবং মিষ্টি দিয়ে কল্যাণী পক্ষ থেকে, এবং পূজা ম্যাডাম বরণ করে নিচ্ছেন আমাদের তবলজি ম্যাম যিনি রয়েছেন আমাদের সবার প্রিয় স্যার। ওনাকে ব্যাচ পড়ি এবং পুষ্পক স্তবক দিয়ে এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন কল্যাণীর পক্ষ থেকে। এরপর আমরা সরাসরি ফিরে যাব মা সন্তোষী সাউন্ডে যিনি রয়েছেন, প্লিজ আসবেন। বিদ্যুৎ বাবু এবং স্বপন বাবু লাইটে রয়েছেন স্বপন বাবু মহাশয়, মাইকে রয়েছেন বিদ্যুৎ বাবু মহাশয়। ওরে বাবা, মনের মিল খুব, কিন্তু উনি দিচ্ছেন বিদ্যুৎ, সাউন্ড দিচ্ছেন উনি, ওনার নাম হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ বাবু এবং স্বপন বাবু প্লিজ কাম অন দ্য স্টেজ। ওনাদেরও বরণ করে নিচ্ছি আমরা কল্যাণী অপেরার পক্ষ থেকে পুষ্পক স্তবক দিয়ে এবং ব্যাচ পরিয়ে সাথে মিষ্টি দিয়ে। আর মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো নন্দকুমার হাইরোড তাম্রলিপ্ত যে সংস্থা রয়েছে আমাদের সদ্য শ্রদ্ধাভাজন দক্ষিণেশ্বর যাত্রা যিনি প্রোপাইটার অক্ষয় দুয়ারী মহাশয়কে, অক্ষয় দুয়ারী মহাশয়কে মঞ্চে আহ্বান জানাবো। কল্যাণী অপেরার পক্ষ থেকে আমরা বরণ করে নেব। সেই সাথে প্রস্তুত থাকবেন তাম্রলিপ্ত সংস্থার পক্ষ থেকে নন্দকুমার হাইরোড অফিস, জয় বাবা লোকনাথ যাত্রা বুকিং সেন্টারের প্রোপাইটার ভীমচরণ দাস মহাদয়কে, ওনাকেও মঞ্চে আহ্বান জানাবো, বরণ করে নেব কল্যাণী অপেরার পক্ষ থেকে। এবছরের সারা জাগানো চমক সংসার আদালতে সত্যের বিচার কাবাতে আসছেন গ্রাম বাংলা তোলপাড় করতে আপনাদের সবার নয়নের মণি মঞ্চে রেশমিকা এবং অর্ণব ঘোষ মহোদয়। একের পর পরিচালকদের আমরা বরণ করে নেব। এই মুহূর্তে পেয়েছি আমরা ভীমচরণ দাস মহোদয়কে, পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন কল্যাণী অপেরার পক্ষ থেকে পূজা ম্যাডাম, এবং সেই সাথে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন অর্ণব দাদা ভাই, মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন কল্যাণী অপেরার পক্ষ থেকে মানিক বাবু মহাশয়। আর এই মুহূর্তে চাইবো যিনি আমাদের কান্ডারি, আমি যখন নৌকাতে বেড়াতে যাই না একটা কান্ডারি লাগে তো, শ্রীকৃষ্ণ যখন রাধিকাকে পার করে তেমনি আমাদের চলার পথে একটা কান্ডারি দরকার, তাই না? আমি তো নৌকা বানিয়ে ফেলেছি এত লাখ টাকা দিয়ে, কিন্তু আমার চালাবে কি? চালনা করার জন্য কান্ডারি চাই না, আমাকে যে ঢেউটা পার। সত্য শ্রদ্ধাভাজন কল্যাণী অপেরার সুখ দুঃখের সবার সাথী মঞ্চে আসছেন, ওনাকে বরণ করে নেব আমরা সবাই একসাথে, হাতের তালে করতালি করে সবাই অভিনন্দন জানাবেন সবাই একসাথে। রবি বাবু মহাশয় প্লিজ ওয়েলকাম। আর আমি চাইবো আমার আপনার সবার প্রিয় রেশমিকা ম্যাডামকে চাইবো, যিনি নায়িকা রয়েছে, উনি ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন সদ্য শ্রদ্ধাভাজন আমার রবি দাদা ভাইকে। আর সেই সাথে চাইবো প্রীতি ম্যামকে নিয়ে আসতে, প্রীতি ম্যাম মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন রবি দাদা ভাইকে। কল্যাণী অপেরা আমাদের সবার প্রিয়, আর মিষ্টি ওর তালি সবার থেকে এটা আশীর্বাদ স্বরূপ। থ্যাংক ইউ।
বাদলবাবু মহাশয় যদি উপস্থিত থাকেন, মা সন্তোষী সাউন্ড কিন্তু মালিক মহাশয় কিন্তু উপস্থিত আছেন না? বাদলবাবু একবার আসবেন, আপনি উপস্থিত আছেন, আপনাকে ছেড়ে তো আমি কোনো কাজ করতে পারবো না। আপনি তো গিয়ে বলবেন সে যে গৌতম ছিল না, আমার নামটাই বললো না। তো আমি চাইবো বাদলবাবুকে বরণ করে নিচ্ছেন। হ্যাঁ, আমাদের রাজাকে তো অবশ্যই রয়েছে। রাজা ভাই একবার আসবে ভাই, প্লিজ। রাজা ভাই, শিবু দাদা ভাইকেও চাইবো মঞ্চে। শিবুদা, সত্য শ্রদ্ধা ভজন শিবুদাকে চাইবো এবং দুলাল দাকে চাইবো। বরণ করছেন আমার রাজা ভাইকে, সন্তোষী সাউন্ড থেকে আমাদের ছোট ভাই, তাই না? ওকে ওকে, ব্যাজ এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন মানিক দাদা ভাই। Thank you. দুলাল দাদা ভাই মহাশয়, প্লিজ একবার মঞ্চে আসবেন। কল্যাণী অপেরার পক্ষ থেকে আপনাকে আহ্বান জানাচ্ছি, একবার মঞ্চে আসবেন। আপনাকে আজকের শুভ মুহূর্তে আমরা পুষ্পস্তবক দিয়ে ব্যাচ করে এবং মিষ্টি দিয়ে বরণ করে নেব। থ্যাংক ইউ। একটু মিষ্টি করে করতে যাবো সবার থেকে। সবে আপনাকে পুষ্পস্তবক দিয়েছি আমরা এবং মানিকদা আর এই মুহূর্তে চাইবো হ্যালো ক্যালকাটা যে অল মিউজিশিয়ান দাদা ভাই যিনারা উপস্থিত আছেন, অল মিউজিশিয়ান দাদা ভাইরা আপনাদের মঞ্চে আহ্বান জানাবো। হ্যালো ক্যালকাটা মিউজিক্যাল ট্রুভে অল মিউজিশিয়ান দাদা ভাইদের চাইবো, কারণ সময় খুবই সীমিত। আমার নায়ক বন্ধুরা রয়েছে, ওনাদেরও আমার বরণ করতে হবে, খুব সময় সীমিত। হ্যালো ক্যালকাটা মিউজিক হ্যান্ডস, বিগ হ্যান্ডস, হাতের জাদু দিয়ে মিউজিক বাজে সবার মন জয় করে। আপনাদের একটু মঞ্চে চাইবো, কল্যাণী অপেরার পক্ষ থেকে আপনাদের বরণ করে নেব। পূজা ম্যাডাম পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। আরো একজনকে আমি দেখতে পাচ্ছি না, কোথায়? রাজুদা এবং মুন্নাদাকে চাইবো। রাজুদা এবং মুন্নাদা কোথায়? যাক চলুন, যিনাদের পেয়েছি। এবং দোলনদা প্লিজ আসবেন। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন কল্যাণী অপেরার পক্ষ থেকে। হ্যালো ক্যালকাটা মিউজিক্যাল ট্রুভে বিগ হ্যান্ড, যিনারা হাতের জাদু দিয়ে মিউজিক বাজিয়ে সবার মন জয় করে থাকেন, প্রত্যেকটি প্যান্ডেল তোলপাড় করে থাকেন। হ্যালো ক্যালকাটা মিউজিক্যাল ট্রুভের বাবাই অ্যান্ড মাম্পি ম্যাডামের গানের জাদু ভরে দেয়। আজকের পেজে অল মিউজিশিয়ান দাদা ভাইদের বরণ করে নিচ্ছি আমরা। দোলনদাকেও পেয়েছি আমরা। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পূজা ম্যাডাম। আমি যে হাতের তালে অভিনন্দন করবেন, কারণ একই মালিকের দুটো দল, তাই না? আর আপনারা আশীর্বাদ করুন সবাই একসাথে মানিক দাদা ভাইকে, যে আপনাদের আশীর্বাদ নিয়ে এই পূর্ব পশ্চিম মেদিনীপুর যেন তোলপাড় করে থাকতে পারেন, আর আপনাদের আশীর্বাদই জয়, তাই না? তো চলুন।
উপসা গেস্ট হাউস, যে গেস্ট হাউসে আমরা আজকে অনুষ্ঠান উত্থাপন করতে পেরেছি, আমাদের সবার প্রিয় সদ্য প্রোপাইটার যিনি আছেন একবার আসার জন্য মঞ্চে চাইব। উত্তম বাবু মহাশয়, জিনার গেস্ট হাউসে আজকের আমাদের এত সুন্দর শুভ মহড়া, আজকের কল্যাণী অপেরা, আজকে আমরা একসাথে যে মহড়া আনন্দ করতে পেরেছি, উপস্থাপন করতে পেরেছি, তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো উত্তম বাবু মহাশয়কে সবাইদের হাত বাড়ি দেওয়ার জন্য। আমি দুটো কথা বলতে চাই। এই যে এত সুন্দর একটি জায়গা, এত সুন্দর একটি পরিবেশ, যেখানে কল্যাণী অপেরা অর্থাৎ আমরা রিহার্সাল করার জায়গা পেয়েছি, মহড়া দেওয়ার জায়গা পেয়েছি, তার জন্য আমি উত্তম বাবুর কাছে সত্যি খুব নতজানু হয়ে ওনাকে নমস্কার করছি। কারণ উনি প্রথম কোন যাত্রা দলকে দিয়েছেন এই তার গেস্ট হাউসটা। উনি ঠিক করেছিলেন যাত্রা দলকে দেবেন না, উনি ঠিক করেছিলেন এখানে বিভিন্ন অন্যান্য অনুষ্ঠান হবে, কিন্তু উনি আমার কথা শুনে, আমার কথা রেখে যে এত ভালো একটা ঘর আমাদের দিয়েছে, এর জন্য আমি ওনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর ওনারা আছেন বলেই, এরকম মানুষ আছে বলেই যাত্রা শিল্পটা দিনের পর দিন এগিয়ে যাচ্ছে। শুধু ওনারা বলে নয়, মেদিনীপুর আছে বলেই সত্যি যাত্রা শিল্পটা এগিয়ে যাচ্ছে। মেদিনীপুরের জন্য যাত্রা শিল্পীরা বেঁচে আছে, শুধু যাত্রা শিল্পী নয়, বিভিন্ন যে শিল্পীরা, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, নৃত্য শিল্পী, যাত্রা শিল্পী, শিল্পীরা বেঁচে আছে মেদিনীপুরকে ভরসা করে। সেই মেদিনীপুরের প্রত্যেকটা মানুষদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং নতজানু হয়ে আমার প্রণাম। আর সেই সঙ্গে আরো একটা ধন্যবাদ জানাই উত্তমদাকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ এত ভালো একটা ঘর আমাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তার জন্য জোরে একটা হাততালি হয়ে যায়। আর এরপর এতক্ষণ পর্যন্ত আমার ভাই তো আছে, যে মানুষটি সবার পেছনে থেকে কাজ করেন, অর্থাৎ নূর বাবু, শেখ নূর হোসেনের সুযোগ্য পুত্র মানিকদা, তাকে মানিকদা বলেই আমরা সকলে চিনি, হাই রোডের সকলে। আর যারা বিভিন্ন নায়ক বন্ধুরা আছে তারাও তাকে এক নামে শেখ মানিক নামেই চেনে। তার ভালো নাম শেখ ইকবাল, যিনি নূরবাবুর সুযোগ্য পুত্র, কল্যাণী অপেরার অন্যতম কর্ণধার, যিনি দলের অন্যতম মালিকও বলতে পারেন, দলের কর্ণধারও বলতে পারেন, সব যার জন্য কল্যাণী অপেরা। সেই মানিকদাকে আমি সে ডেকে নেবো। আর মানিকদাকে পুষ্পস্তবক দেবে আমাদের পূজা পুষ্পস্তবক দেবে। আর আরো একবার আমি রবিদাকে ডাকবো মানিকদাকে ব্যাচ দিয়ে বরণ করার জন্য। মনোদাকে, রবিদাকে ব্যাচ দিয়ে বরণ করার জন্য মানিকদাকে ডাকবো আমি। আর মানিকদাকে মিষ্টিটা আমি স্বয়ং দিচ্ছি। একবার জোরে হাত দিলেও মানিকদার জন্য। মানে মানুষটি এই ছোটখাটো চেহারা, তবে কেউ চেহারায় যাবেন না। দাদা মিউজিকটা একটু আস্তে করুন, মিউজিকটা একটু আস্তে। আপনারা কেউ চেহারায় যাবেন না। এই মানুষটি নন্দকুমারের বুকে বসে অনেক পালা বায়না শুরু করেন না। উনি একই ধারে কল্যাণী অপেরা, অপর ধারে হ্যালো ক্যালকাটা, অপর ধারে অরূপ ডান্স একাডেমি, এরকম অনেকগুলো দল উনি একা চালান। কাজে ওনার জন্য একবার জোরে একটা হাততালি হয়ে যায়। এরপর আমাদের যিনি এতক্ষণ পর্যন্ত সবাইকে সম্বর্ধিত করলেন, আমাদের ঘোষক অ্যাঙ্কার, যিনি না থাকলে আছে সন্ধ্যাটা এতটা পূর্ণতা পেত না, সেই অ্যাঙ্কার বাবু অর্থাৎ আমাদের সবার পরিচিত, সবার ভাই, যিনি ছিলেন বলে যাকে সবাই ভালোবেসে জুনিয়র সিপি বলে ডাকেন, সেই গৌতম ভাই এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে আমাদেরকে এত ভালোবাসা দিলেন, এত ভালোভাবে সঞ্চালনা করতে সাহায্য করলেন। সেই গৌতম ভাইকে পুষ্পস্তবক দিয়ে সমৃদ্ধ করবেন আমাদের পূজা। আর ব্যাচ দিয়ে মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানাবেন মানিকদা।
এবার গৌতম ভাইয়ের জন্য জোরে একটা আবৃত্তি হয়ে যায়। অনেকক্ষণ ধরে এই পুরো প্রোগ্রামটাকে কন্ডাক্ট করছেন গৌতম ভাই। একবার জোরে হাততালি হোক গৌতম ভাইয়ের জন্য। এরপর উপস্থিত পেয়েছি আমরা আরেকজন পরিচালককে। যে নায়ক বন্ধুদের জন্য আমাদের চলা, যে নায়ক বন্ধুদের জন্য আমাদের সবকিছু আজকে এত সুন্দর বানানো। আমি বাড়ি বানিয়েছি কার জন্য? সংসার আমার ফ্যামিলি থাকার জন্য, তাই না? আজকে আমাদের ফ্যামিলিকে দেখবে কে? নায়ক বন্ধু ছাড়া কেউ না। আজকে নায়ক বন্ধু আমাদের গান বাজনা শুনবেন, আনন্দ উপভোগ করবেন, তার বিনিময়ে আমাদের সংসার চলবে। সেই জন্য আমি চাইবো গ্রাম বাংলার সবার নয়নের মণি এই মুহূর্তে চাইবো সবার প্রিয় নায়ক বন্ধুদের নিয়ে আসতে। 1 থেকে 80 নায়ক বন্ধু আমাদের সবার সেট, সবাইকে ভালোবেসে থাকেন। সবার নয়নের মণি মঞ্চে আসছেন নন্দীগ্রাম সাউথ খালি অল নায়ক বন্ধুদের মঞ্চে আহ্বান জানাবো। প্লিজ ওয়েলকাম নন্দীগ্রাম সাউথ খালি থেকে যিনারা এসেছেন, আপনাদের বরণ করে নেব কল্যাণী অপেরার পক্ষ থেকে। আপনাদের মঞ্চে চাইবো প্লিজ। গোলাপের স্টিক দিয়ে বরণ করে নিচ্ছেন একের পর এক নায়ক বন্ধুদের। আর আজকে আমরা পেয়েছি নন্দীগ্রাম সাউথ খালি আমার খুব কাছের মানুষ রয়েছেন, আমার প্রিয় দাদা ভাই। গোলাপের স্টিক দিয়ে বরণ করে নিচ্ছেন পূজা ম্যাডাম একের পর এক দাদাদের কল্যাণী অপেরার পক্ষ থেকে, এবং ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সবার প্রিয়। আচ্ছা, আমি প্রথমেই আমার নায়ক বন্ধুরা যারা এখানে এসেছেন, আমার ডাকে অনেকেই এখানে এসেছেন, তাদের কাছে প্রথমেই একটু ক্ষমা চাইছি। আমি ব্যাচগুলো হাতে, যেহেতু সময় অনেকটা হয়ে গেছে, সকালে বাড়ি ফিরবে আস্তে আস্তে, আমি ব্যাচগুলো হাতে ধরিয়ে দিচ্ছি। আপনারা কিছু মনে করবেন, আমি যার জন্য করজোরে ক্ষমা চাই নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি ব্যাচটা হাতে সবাইকে ধরিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনারাই আমাদের ভগবান, আমরাই হলাম আপনাদের পূজক। আনন্দ দেওয়ার দায়িত্ব আমাদের সবার, আর আশীর্বাদ দেওয়ার দায়িত্ব অল নায়ক বন্ধুদের আপনাদের সবার। তাই নায়ক বন্ধুদের জন্য জোর করে তালি সবাই একসাথে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাবো। আবার আমরা পেয়েছি নায়ক বন্ধুদের, ওনাদেরও মঞ্চে চাইবো। রামচক 13 পেকা থেকে পেয়েছি আমরা সেই অল নায়ক বন্ধুদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। আর সেই সাথে আমরা বরণ করে নেব কল্যাণী অপেরার পক্ষ থেকে। রামচক 13 পেকা থেকে সত্য আমার জেঠুকে পেয়েছি, আমার কাকুমণিকে পেয়েছি আমরা। আর দাদা ভাই আপনি আসবেন তো? আপনারা আসুন। খুব আমরা আনন্দিত গর্বিত যে আজকে আপনারা উপস্থিত হয়েছেন আমাদের এত সুন্দর এই শুভ মহড়াতে। পুষ্পক স্তবক দিয়ে বরণ করেছেন পূজা ম্যাডাম, এবং সেই সাথে মহিলা দুজন রয়েছেন আমাদের প্রিয় দিদি ভাই। ওরে বাবা, যিনারা আমাদের রান্না করে খাওয়ান, দিদি ভাইদের জন্য মিষ্টি করে তালি। থ্যাংক ইউ। পুষ্পক স্তবক দিয়ে এবং সেই সাথে ব্যাস দিয়ে এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন আমার আপনার সবার প্রিয় কল্যাণী অপেরার পক্ষ থেকে মানিক বাবু, এবং সাথে অর্ণব বাবু মহাশয়, পূজা ম্যাডাম, এবং সেই সাথে আজকে পেয়েছি আমরা নিরঞ্জন বাবুকে। উনি কিছু বলবেন, তাই ওনার ক্ষুদ্র বক্তব্য আমরা একটু সময় করে আমরা শুনে নেব। প্লিজ জেঠু মশাই। ওকে, চালিয়ে যান। নমস্কার।
কল্যাণী অপেরার পক্ষ থেকে আপনাদের কাছ থেকে আমি একটু সময় চেয়ে নিচ্ছি দুটা তিনটা কথা বলার জন্য। অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ জায়গা। যারা এখানে অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তারা বোঝে কালী মাখালে তার কি স্বাদ, এইটার কি স্বাদ সত্যিকার তারা বোঝে। আমি তখন খুব ছোট্ট ছিলাম, আমি বহু যাত্রা করেছি, তাই এই স্বাদটা যারা মাখে তারা বোঝে। সেই অভিনেতা অভিনেত্রীদের উদ্দেশ্যে বলবো, যাত্রার জন্ম হচ্ছে মেদিনীপুরে, আমাদের যাত্রা জন্ম কিন্তু মেদিনীপুরে, এটা সবাইকে ভাবতে হবে। যাত্রার জন্ম আমাদের মেদিনীপুরে, তাই যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তারা, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা যেন দীর্ঘ আয়ু হোক এবং তাদের পরমে আরো হোক, তাদের ভবিষ্যৎ অনেক 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 উজ্জ্বল হোক। সবাইকে আমার প্রণাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটাই জিনিস ভালো লাগে, এই বয়সটা আছে বলেই এখনো যাত্রা শিল্পটা বেঁচে আছে। আমার মেদিনীপুরের সব থেকে ভালো লাগা জিনিস যেটা বলে বুড়ি থেকে ছুরি, মানে অর্থাৎ একদম 1 থেকে শুরু করে 100 বছর বয়স পর্যন্ত সব রকম মানুষ এখানে যাত্রা দেখে। আর সবাই যাত্রা ভালোবাসেন বলেই যারা ইয়ং জেনারেশন তারাও এখানে যাত্রা ভালোবাসেন। আবার যারা বয়োজ্যেষ্ঠ অর্থাৎ আমার বাবা কাকা বা আমার দাদুর বয়সী যারা, তারাও যাত্রা ভালোবাসেন। আর যদি ভালো না বাসতেন উনি এই বয়সেও এতটা দূর এসে এখান থেকে, উনি যেখান থেকে এসেছেন নন্দীগ্রাম টেঙ্গুয়া, যেখান থেকে উনি এসেছেন রামচক, এটা এখান থেকে কম করে হলেও মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার দূরত্ব। উনি অতটা দূরত্ব পরিক্রম করে যে প্রথম কমিটি যারা আমার এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আমি ওনাদের বলেছিলাম বিকেল 5টা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটু দেরি হয়েছে অনুষ্ঠান শুরু করতে। যারা একদম বিকেল 5টা থেকে এসে উপস্থিত হয়েছেন এখানে, কাজে ওনাদের এই ভালোবাসা, এই স্পিরিট আছে বলেই, আপনাদের এই ভালোবাসা আছে বলেই আপনারা আরো অনেক দূর দূর থেকে আমার এখানে কমিটির এসেছেন। আস্তে আস্তে সবার সঙ্গে পরিচয় হবে। কাজে আমি বারবার বলবো, আমার এই দর্শক ভগবানরা, আমার এই ভগবানরা আছে বলেই যাত্রা শিল্প, যাত্রা শিল্পী অর্থাৎ আমরা প্রত্যেকে বেঁচে আছি। আপনাদের সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি, এটাই কামনা করি। এরপর আমরা মঞ্চে চেয়ে নেব বৃন্দাবন চক থেকে অলরেডি পৌঁছে গেছে আমরা সবাই ইয়ংস্টার ক্লাব। বৃন্দাবন চক থেকে পৌঁছে গেছেন আমরা সবাই ইয়ংস্টার ক্লাবের ইয়ংস্টার পুজো কমিটি। বৃন্দাবন চক থেকে ইয়ংস্টার পুজো কমিটি, আমার প্রিয় শ্রদ্ধাভাজন দাদাদের মঞ্চে চাইবো, আপনাদেরও বরণ করে নেব। আমরা আজকের এই শুভ মহড়াতে বরণ করে নেব কল্যাণী অপেরার পক্ষ থেকে পুষ্পক স্তবক দিয়ে, ব্যাচ করে এবং মিষ্টি দিয়ে। পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পূজা ম্যাডাম, আমার অল নায়ক বন্ধুদের, এবং সেই সাথে ব্যাচ করে বরণ করে নিচ্ছেন সংসার আদালতের সত্যের বিচার যিনি রয়েছেন গায়ক নায়ক অর্ণব দাদা ভাই, ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন নায়ক বন্ধুদের, এবং মিষ্টি মুখ করছেন, মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন আমার আপনার সবার প্রিয় শ্রদ্ধেয় মানিক বাবু মহাশয়। মিষ্টি করে তালি যাবো সবার থেকে, একটু বিগ অডিয়েন্স সবাই একসাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুতারা থেকে আমার মনিরামপুরের কমিটি দাদা ভাই, কারণ আমার খুব আজকের আমি পেয়েছি, সত্যি আমি খুব আনন্দিত, গর্বিত। সুতাহাটা মনিরামপুরের আমার প্রিয় শ্রদ্ধাভাজন দাদাদের চাইবো কল্যাণী অপেরার পক্ষ থেকে আমরা পুষ্পক স্তবক সাথে ব্যাস দিয়ে এবং মিষ্টি মুখ করে আপনাদের বরণ করে নেব আজকের এই শুভ মহড়া 15 আগস্ট। আর আমি চাইবো আপনারা সবাই শুভ কামনা করবেন, চলার পথ যেন শুভময় হয়ে উঠুক কল্যাণী অপেরার প্রত্যেকটি মেম্বার। এটাও
অন্যতম একটা কমিটি যারা এর আগেও যারা এসেছিলেন বৃন্দাবন তারাও ইনফ্যাক্ট এটা আমার সুতাহাটা যে কমিটি যারা এসেছেন বাহারডাব আমাদের সুতাহাটা মনিরামপুর থেকে এরকম অনেক বাহারডাবের কমিটি আছে আর মাসুম চক থেকে আমার দাদারা এসেছেন অনেক কমিটি। আমি বারবার বলছি আমি আপনাদের কাছে আমি এত কৃতজ্ঞ হয়ে যাচ্ছি যে আপনারা প্রত্যেকে এইভাবে আমার ডাকে সাড়া দিয়ে কল্যাণী অপেরাকে ভালোবেসে কল্যাণী অপেরার প্রযোজনাকে ভালোবেসে আপনারা যে এইভাবে এসেছেন আমি সত্যি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ অন্তরের অন্তঃস্থল থেকে বারবার ভালোবাসা জানাই। আমি আপনাদেরকে যত প্রণাম জানাই তত যেন সেটা কম পড়ে যায়। আপনারা সত্যি আপনারা প্রত্যেকে আমার প্রণাম অন্তর থেকে গ্রহণ করবেন। অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো আমার যে সুতাটা মনিরামপুর থেকে আমার সত্যি সত্যি দাদাদের পেয়েছি আমরা মাস্টার মাস আমাদের স্যারকে কিছু বলার জন্য বলবো দু একখানা বক্তব্য প্লিজ। আমি উদয়ন সংঘের পক্ষ থেকে শুধু একটা কথা বলতে চাই, গত বছর এই কল্যাণী অপেরা আমরা বায়না করেছিলাম, ওনারা ওখানে আমাদের কাছ থেকে কি সম্মান পেয়েছেন আমরা জানি না। ওনারা আমাদেরকে বলেছিলেন, অর্ণব বাবু এবং দিদি বলেছিলেন যে ওখানে আমার শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতে উনি আবার এবারে যাচ্ছেন, আমরা বায়না করেছি। সেই জন্য কল্যাণী অপেরার সমস্ত স্টাফকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ সরি ভুল বললাম বাপের বাড়ি বলেছিলেন। হ্যাঁ ভুল বললাম বাপের বাড়ি বলেছিলেন। কি সম্মান দিয়েছি আমরা জানি না, কিন্তু ওনারা আমাদেরকে বলেছিলেন যেটা আমার বাপের বাড়ি, সেই বাপের বাড়িতে এবছরও আবার যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে। মানে এই ভালোবাসা সত্যি অন্তর ভরে যায় এই ভালোবাসা পেলে। দেখুন আপনাদের সঙ্গে আমাদের তো সম্পর্ক হয় মাঠে গিয়ে সেই 3-4 ঘন্টা। এবার সেই 3-4 ঘন্টার সম্পর্ক যখন বছর পর বছর পেরিয়ে যায় তার থেকে ঈশ্বরের থেকে বড় প্রাপ্তি অন্য কিছু হতে পারে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এইভাবে পাশে থাকার জন্য। আগত দিনগুলো পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, যাত্রার পাশে থাকবেন, কল্যাণী অপেরার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। মাসুম চক লক্ষ্মীনারায়ণ পুজো কমিটির সত্যি শ্রদ্ধাভাজন নায়ক বন্ধুরা যেন উপস্থিত আছেন প্লিজ আসার জন্য আহ্বান জানাবো। মাসুম চক লক্ষ্মীনারায়ণ পুজো কমিটির অল মেম্বারদের যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে, এই শুভ মুহূর্তে কল্যাণী অপেরার পক্ষ থেকে আমরা বরণ করে নেব আপনাদের এবং আপনাদের বরণ করে নেবেন কল্যাণীর পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে পূজা ম্যাডাম এবং ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন অর্ণব দাদা ভাই এবং সেই সাথে বরণ করে নিচ্ছেন কল্যাণী অপেরার শ্রদ্ধাভাজন মানিক বাবু মহাশয়। তো সবাইকে স্বাধীনতা ৭৯ বছর উপলক্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন থাকলো মাসুম চক লক্ষ্মীনারায়ণ পূজা কমিটির পক্ষ থেকে। আমরা সবেমাত্র 1 বছর দায়িত্ব পেয়ে ওনাদের সান্নিধ্যে যাত্রা দলের সান্নিধ্যে আসতে পেরেছি কল্যাণী অপেরা। ব্যাস এবার ২য় বছর ঈশ্বরের কাছে কামনা করতেছি ওনাদের সহযোগিতা এবং তো ভালোবাসা আর ওনারা যে দিয়েছেন আর আমরা কতটা দিতে পারছি জানি না, তো আশা রাখছি ওনাদেরকেও এবছর নেওয়ার জন্য আমরা কি 100% থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ নেতাজির জন্য আজকের আমরা গর্বিত আনন্দিত। তিনি লিখেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই বাহারডাব নেতাজি সংঘের পক্ষ থেকে যিনি উপস্থিত রয়েছেন নায়ক বন্ধুদের মঞ্চে আহ্বান জানাবো প্লিজ ওয়েলকাম। আপনাদের আমরা বরণ করে নেব কল্যাণী অপেরার পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে ব্যাচ পড়ি এবং সেই সাথে মিষ্টি দিয়ে বরণ করে নেব। আমরা সম্বর্ধনা জানাবো। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন
বরণ করে নিচ্ছেন আমার আপনার সবার প্রিয় বাহারটা নেতাজির সঙ্গে মেম্বারদের আমরা আজকে পেয়েছি 6 জন রয়েছে এই মুহূর্তে 6টি ঋতু আজকে পেয়েছি আমরা পুষ্পস্তবক সাথে ব্যাস দিয়ে এবং মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সবার গায়ক নায়ক অর্ণব দাদা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আজকের শুভ মুহূর্তে শুভ ক্ষণে আজকে আমি নেতাজির সঙ্গের মেম্বারদের আমি পেয়েছি ওকে থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে বস এবার যাদের জন্য আমরা একটা বছর খুব শান্তিতে কাটাতে পারবো অর্থাৎ আমাদের সহযোদ্ধারা তাদের হয়তো কেউ চলতি ভাষায় বলে দলের কাজের ছেলে মানে যারা আমাদের বিভিন্ন কাজে তারা আমাদের কাজের ছেলে নয় যারা আমাদের সহযোদ্ধা দামোদরপুর নছিপুরের কমিটি চলে আসুন তারপর প্রস্তুত থাকবেন দেড়িয়া চক রামতারক দেড়িয়া চক রামতারকের কমিটিতে উপস্থিত থাকবেন তারপর আর নছিপুরের কমিটি অসংখ্য ধন্যবাদ আপনারা এসছেন আমাদের ডাকে সাড়া দিয়েছেন নছিপুরের কমিটিকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাবে আমাদের পূজা আর সেই সঙ্গে মানিকদা মিষ্টির প্যাকেট দিয়ে এবং আমি ব্যাচ দিয়ে সম্বর্ধনা জানাবো অসংখ্য ধন্যবাদ ব্যাচটা নিয়ে যান এখানে কল্যাণী অপেরার নাম লেখা যেটা সব থেকে বড় স্মৃতি অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য পাশে থাকার জন্য এই কমিটিতে আমি আগেও কি অভিনয় করে এসেছি এই কমিটিতে আমি কি দুবার অভিনয় করেছি এবছর গেলে 3 বছর হবে অসংখ্য ধন্যবাদ আর এরপর অবশ্যই হবে এরপর আমাদের রামচক অর্থাৎ রামতারক দেড়িয়া চক মেছেদার দিকে যেতে যে রামতারক পরে সেই রামতারক দেড়িয়া চকের কমিটি আমার একটা ফোনে রবিদাকে একটা ফোন করে উনি বলেছিলেন অবশ্যই যাবো যা কিছু হয়ে যাক আমরা যাবো কি উপস্থিত হব সেই রামচকের কমিটির জন্য একবার জোরে একটা হাততালি হয়ে যায় আর আমার কমিটির দাদাদের ফুল দিয়ে সম্বর্ধনা পূজা আর মিষ্টির প্যাকেটের ব্যাচ দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন মানিকদা এবং অর্ণবদা দুজনেই আজকের বরণ করে নিচ্ছেন আর সবাই একসাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে কামনা করব থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জানাবো hello check hello এবার
আমার 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 খুব কাছে কাছে খুব কাছের একজন ব্যক্তি বলতে পারেন আমার 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 দাদা দাদা ওনার শুধু দাদা পরিচয় নয়, উনি 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 আমার সম্পর্কের আমার রক্তের সম্পর্কে দাদা হতে পারে। তার থেকে বড় পরিচয় উনি একাধারে মাস্টার মশাই, একাধারে যাত্রা শিল্পী, একাধারে যাত্রা দলের মালিক, উনি অনেক কিছু একসঙ্গে। যিনি একজন যাত্রা প্রেয়সী মানুষ, যিনি যাত্রাকে চিনি একটা বড় হাই স্কুলের হেডমাস্টার, তার সঙ্গেও উনি যাত্রাকে যেভাবে ভালোবাসে, যেভাবে যাত্রা প্রাণ মানুষ, সেই মানুষটিকে আমি আমার দাদাকে নাম ধরে ছোট করবো না, দাদাকে সহজে স্টেজে ডেকে নেবো। দাদা একবার স্টেজে আসুক। আবার আবার শুধু দাদা নয়, ওনার নাম রবিন মাঝি, উনি কেশারি স্কুলের হেডমাস্টার। তার থেকে বড় কথা উনি যাত্রা প্রেয়সী মানুষ। আমার যাত্রা বায়না করেছে পরের কথা, কালী পূজায় দাদা বাড়ি যাত্রা করতে যাবো, কল্যাণী অপেরা কালী পুজোর দিন দাদার বাড়িতে যাত্রা করতে যাবে। কাজী দাদাকে আর দাদার অর্ধাঙ্গিনীকে সে ডেকে নেবো। আচ্ছা আচ্ছা, যাক দাদার সঙ্গে আমি দাদার পুত্র আর কন্যাকে সে ডেকে নেবো। আচ্ছা, সেই সঙ্গে আমার কালী পুজো কমিটি দুজন কাকু যারা এসছেন, আপনারাও স্টেজে চলে আসুন, চলে আসুন, চলে আসুন। আসুন আসুন। আমার 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 দাদা ঘরের লোক, ঘরের লোকের সম্পর্ক পরে হবে, তার আগে কমিটি যেখানে মা লক্ষ্মী আসবে, যাই হোক সেখানে কোনো ছাড় নেই, দাদার সঙ্গে ওখানে সম্পর্ক নেই কোনো, ওখানে পুরো পয়সা দিয়ে যাত্রা করাতে হবে, ওখানে জন্য কমিটি। কাজেই আমার এই কমিটিকে পুষ্পস্তবক দিয়ে, মিষ্টি দিয়ে আর ব্যাস দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন পূজা আর আমার ঘোষক, যিনি এতক্ষণ ঘোষক করছিলেন। আচ্ছা, পূজাকে ফুলটা নিয়ে আসতে বলবো। কাকুকে একটা ফুল পরে আনলে হবে। আচ্ছা আচ্ছা, একবার এনাদের জন্য জোরে একটা হাততালি হয়ে যায়। এনারা মানে আমার এখানে আজকে যারা এসছে, অনেক দূর দূর থেকে অনেকে এসছেন, কিন্তু সব থেকে দূর থেকে এনারা বলতে পারে, এনারা যেখান থেকে আসছেন সুদূর খড়গপুর পেরিয়ে, সেখান থেকে সুদূর খড়গপুর পেরিয়ে কেশপুরের যেখান থেকে আসছেন, সেখান থেকে আমার এই যে লজে বা যে হোটেলে আজকে অনুষ্ঠান হচ্ছে, এই লজের দূরত্ব 105 কিলোমিটার। ওনারা 105 কিলোমিটার অতিক্রম করে শুধুমাত্র যাত্রাকে ভালোবেসে যাত্রার পাশে থাকার জন্য আমার একটি মাত্র ফোনে আমার অনুরোধ রাখার জন্য দাদা, তার সঙ্গে আমার দুই কাকু, ওরা তো ইয়ং জেনারেশন, ওদের কি টেনশন নেই, আমি ডাকলে আসবে, চাপ নেই। কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ, যারা এত দূর থেকে এসেছেন যাত্রাকে ভালোবেসে আমার ডাকে সাড়া দেওয়ার জন্য, এখন ওনাদের জন্য জোরে একটা হাততালি হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ ওনাদের প্রত্যেকে। ওনাদের প্রত্যেকের ব্যক্তিগত পরিচয় আছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম না। আপনারা কেউ কিছু বলতে চান? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা জোরে একবার হাততালি দাদার জন্য, জোরে একটা হাততালি হয়ে যায়। হ্যালো। এবার আমি মঞ্চে ডেকে নেব। অনেকক্ষণ ধরে তারা আমার ডাকে সাড়া দিয়ে অনেকক্ষণ আগেও এসেছিল, এসে আবার মাঝখানে একটু অন্য একটা কাজ মিটিয়ে আবার এসেছে, মানে শুধুমাত্র আমার ডাক রক্ষা করার জন্য। সেই জি বাংলা অপেরা, যে জি বাংলার অপেরার মালিক বেশ কিছুক্ষণ আগে পুষ্পস্তবক, তার সঙ্গে ব্যাচ, তার সঙ্গে মিষ্টির প্যাকেট গ্রহণ করেছেন। সেই জি বাংলা অপেরার সুদক্ষ গায়ক নায়ক কুমার নীল, আর সেই সঙ্গে সুদক্ষণা গায়িকা নায়িকা মিস আখি, আর তার সঙ্গে আরো একজন দুর্ধর্ষ শিল্পী। ও শুধু একটা পরিচয় নয়, শিল্পীর আরো অনেক পরিচয় আছে, সেগুলো পরে দেবো। কিন্তু আমার কাছে আমার ভাই শিল্পী আকাশ, ও একাধারে হয়তো হিরোর অভিনয় করে না, কিন্তু হিরোর থেকে বড় যে অভিনয় চরিত্রাভিনয়, যেটা সব থেকে টাফ, ও একজন খুব ভালো চরিত্রাভিনয় শিল্পী। সেই আকাশ, তার সঙ্গে নীল, তার সঙ্গে আখি, আমি তিনজনকে এই মুহূর্তে ছেড়ে ডেকে নেবো। প্লিজ ওয়েলকাম।
সেই সঙ্গে মিষ্টির প্যাকেট আর ব্যাস দিয়ে তাদের তিনজনকে সম্বর্ধনা জানাচ্ছেন আমার দলের মালিক মানিক দা, শেখ মানিক, আর সেই সঙ্গে আমাদের অ্যাঙ্কার। একবার জোরে হাততালি হোক তিনজনের জন্য। আর এটা আমার তরফ থেকে এই তিনজনের একসঙ্গে, তিনজনের জন্য অসংখ্য ধন্যবাদ। জোরে একটা হাততালি, জোরে একটা। আচ্ছা, আপনারা কেউ কিছু বলতে চান? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখানে আমাকে অর্ণবদা অনেক যে সম্মানটা বলেন আমার সম্পর্কে যা যা বলেছেন, জানি না আমি এতটা কিনা, তবে অর্ণবদাকে আমি বাসন্তী পূজার সপ্তমী দিনে একটা বায়না দিয়েছি, আমার খুব কাছের প্যান্ডেল। তো আমি বেসিক্যালি দেখতে এসেছিলাম অর্ণবদার আয়োজনটা কীরকম। আমার ফার্স্ট টাইম আসা এখানে। তো আমার সব থেকে প্লাস পয়েন্ট যেটা আছে, ভরসা যেটা আছে, আমি তো অনেক শিল্পীকে আমি চিনিও না। আমার গুরুদেব সম্মানীয় পল্লব মুখার্জি মহাশয় স্যার, উনি নির্দেশনা দিচ্ছেন, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা, যে প্রোডাকশন ভালো হবে এই আশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। জোরে একটা হাততালি হোক। এবার আচ্ছা, আর কোনো কমিটি কেউ আছেন? কোনো কমিটি কেউ বাকি আছেন আর কেউ? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, অসংখ্য, মানে খুব দুঃখিত। আমার থ্যাংক ইউ সো মাচ। আমার নিমতৌরির কমিটি তারা এসেছে। আমি অসংখ্য খুব সরি, মাস্টারমশাই চলে আসো। নিমতৌরির কমিটি আমার মাস্টারমশাই মাস্টারমশাইকে ফুলের বুকে, তার সঙ্গে নারান্দারি, আমার নিমতৌরি নারান্দারি বিন্দুবাসী পূজা কমিটির তরফ থেকে হরে কৃষ্ণবাবু এসেছেন। ওনার জন্য জোরে একটা হাততালি হয়েছে, হরে কৃষ্ণবাবুর জন্য। অসংখ্য ধন্যবাদ। সবাইকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে। আমাদের নারায়ণদাড়ি গ্রামে জ্যৈষ্ঠ মাসেই যাত্রা হয়েছিল। সেই যাত্রাটি 8ই জ্যৈষ্ঠ, কিন্তু যাত্রাটি ভিজে ভিজে সবাই যাত্রাটি শুনেছে খুব কষ্ট করে, কিন্তু 2-3 দৃশ্য রয়ে গেছে। গ্রামবাসীরা বলে কবে হবে এই দৃশ্যটা, সামনের বছর হবে। সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে অসংখ্য ধন্যবাদ মাস্টারমশাইকে। আর কোনো কমিটিকে আমার এখানে আছেন? আমি হয়তো ভুলে যেতে পারি। আচ্ছা দাদা, চলে আসুন দাদা, চলে আসুন। দাদারা এত আমাকে বলেছিলেন আসবেন, যখন এতটা দেরি করে ফেলেছেন আমি না বুঝতেও পারিনি, সরি। আমাদের খুব কাছ থেকে নিমতৌরি বাবুলপুরের কমিটি, তাদের জন্য জোরে একটা হাততালি হোক। আচ্ছা, দাদাদেরকে মিষ্টি প্যাকেট নিচ থেকে আনতে গেছে, মিষ্টি প্যাকেট আমি বড় দিচ্ছি। আপাতত আমি ব্যাচটা দিতে সম্বোধনা জানাচ্ছি দাদাদেরকে। জোরে একটা হাততালি, জোরে একটা হাততালি হয়ে যায়। আর কল্যাণী অপেরার তরফ থেকে দাদাদের হাতে পুষ্পস্তবক আমি তুলে দিচ্ছি। আচ্ছা দাদা, জোরে একটা আরেকবার হাততালি হয়ে যায়। যে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, সেই উদ্বোধনী অনুষ্ঠান অর্থাৎ সম্বর্ধনা সভা এখানেই শেষ করলাম। এরপর আমাদের দলের যে কাজকর্ম অর্থাৎ বই পড়ার কাজ, সেটা এবার শুরু হবে।